টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে কাল বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিব মুস্তাফিজের আইপিএল এর অভিজ্ঞতা কাজে আসবে বললেন বাশার। বাংলাদেশের বিশ্বকাপের মূল স্কোয়াডে থাকা তাসকিন ও সাইফুদ্দিন ভুগছেন ইনজুরিতে। বিকল্প পেসার হিসেবে দলে রাখা হয়েছে রুবেলকে, জানালেন আকরাম খান। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচন। ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যেই পেয়েছে প্রাধান্য। বুধবার থেকে নিতে পারবেন সমর্থকরা। এবং নেপালকে হারিয়ে সাফের ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের বোনাস দেওয়ার ঘোষণা কাজী সালাউদ্দিনের। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ মিশনের খবর শুরুতেই জানাচ্ছি। আইসিসির প্রথম অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে মঙ্গলবার শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে টাইগাররা। আবুধাবির টলারেন্স ওভালে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8টায়। আনুষ্ঠানিক এই প্রস্তুতি ম্যাচ খেলতে রোববার ওমান থেকে আবুধাবিতে পৌঁছে লাল সবুজের প্রতিনিধিরা। সূচিতে বিশ্রামের কথা থাকলেও লঙ্কানদের বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগে অনুশীলন করেছে মাহমুদুল্লাহ বাহিনী। ওমান এ দলের বিপক্ষে অনানুষ্ঠানিক ম্যাচে 60 রানের বড় জয়ে ফুরফুরে মেজাজে আছে দল। পিঠে হালকা ব্যথা থাকায় এই ম্যাচেও বিশ্রামে থাকবেন ক্যাপ্টেন মাহমুদুল্লাহ। সেক্ষেত্রে দলকে নেতৃত্ব দেবেন লিটন দাস। বৃহস্পতিবার একই মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ও শেষ অফিসিয়াল ওয়ার্ম আপ ম্যাচ খেলবে টাইগাররা। কিছুটা ইনজুরিতে ভুগছেন বাংলাদেশ ক্রিকেট দলের দুই পেসার তাসকিন আহমেদ ও সাইফুদ্দিন, যে কারণে আরেক পেসার রুবেল হোসেনকে দলের সাথে রাখা হয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তেই রিজার্ভ স্কোয়াডে থাকা আমিনুল বিপ্লবকে দেশে ফেরত পাঠানো হয়েছে বলেও জানান তিনি। খবরটা মন খারাপ করার মতোই, তবে সংবাদটা খুব দুশ্চিন্তার নয়। তা হলো টি-20 বিশ্বকাপের মূল দলে থাকা বাংলাদেশের পেস অ্যাটাকের অন্যতম দুই সেরা সেনানী স্পিড স্টার তাসকিন আহমেদ ও পেস অলরাউন্ডার সাইফুদ্দিন ভুগছেন কিছুটা ইনজুরিতে। তবে উদ্বিগ্ন হবার মতো কিছু নয়। লম্বা সময়ের টুর্নামেন্ট হওয়ায় বিকল্প ভাবনা আছে টিম ম্যানেজমেন্টের। রুবেলকে রেখেছি বিকজ ওখানে আমাদের দুইটা ফাস্ট বলারের ইনজুরির একটু সমস্যা দেখা গিয়েছে। আপনার তাসকিন এবং সাইফুদ্দিনের ব্যাকটা একটু স্টিভ আছে, সো আমরা কোনো রিস্কটা নিইনি। যদি ওর ইনজুরি না থাকতো তাহলে রুবেলও চলে আসতো। এদিকে রিজার্ভ স্কোয়াডে রুবেল ও লেগি বিপ্লব গিয়েছিলেন বাংলাদেশ দলের সাথে ওমানে। রুবেলকে রেখে বিপ্লবকে পাঠানো হয়েছে দেশে। আসর শুরুর আগে বিপ্লবকে দেশে ফেরত পাঠানোয় উঠেছে নানা প্রশ্ন। কারণ করোনা মহামারীর মধ্যে কেউ যদি অপ্রত্যাশিতভাবে সংক্রমণের শিকার হন তাহলে কি হবে, যুক্তি দিলেন এই বোর্ড কর্তা। লম্বা ট্যুর প্লাস দূরত্বটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা কোথায় রাখছি বা কি করছি। তো যেহেতু দুবাই আমাদের এখান থেকে আপনার দূরত্বটা বেশি না, আমরা আপনার দিনে দিনে কিন্তু প্লেয়ার পাঠাতে পারবো। আইসিসি ওয়ার্ল্ড কাপে যেটা 15 জনের জন্য যে ফ্যাসিলিটিস থাকে, বাকি যে এক্সট্রা আছে ওদের জন্য কিন্তু ওই ফ্যাসিলিটিসটা সেম থাকে না, বিদায় আমরা ওই ঝামেলায় যেতে চাইনি। আমরা এখানে আল্লাহ না করুক যদি কোনো অঘটন হয়, এখান থেকে প্লেয়াররা খেলার মধ্যে থাকবে, ওরা এখান থেকে জয়েন করবে। আইপিএল খেলার জন্য সাকিবের ছুটি ছিল 7 অক্টোবর পর্যন্ত, কিন্তু কলকাতার খেলা বেড়ে যাওয়ায় সাকিবকে আরো সময় আইপিএলে ছেড়ে দিয়েছে বোর্ড। সাকিব যেহেতু ওখানে থাকবে যতদিন খেলা চলবে, আর আমাদের যে দলে যতগুলো প্লেয়ার আছে তাদের চেয়েও কিন্তু ভালো অবস্থা ছিল, যেহেতু ম্যাচে ছিল, প্র্যাকটিসে ছিল। তো ওরা যখনই খেলা শেষ হবে টিমের সাথে গিয়ে জয়েন করবে। এর আগে আসর থেকে রাজস্থান রয়্যালস ছিটকে পড়ায় ইতিমধ্যে বাংলাদেশ দলের সাথে যোগ দিয়েছেন আরেক পেসার মুস্তাফিজুর রহমান। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো বাংলাদেশ ক্রিকেট দলের টি-20 বিশ্বকাপের জার্সি। এ উপলক্ষে রাজধানীর এক অভিজাত হোটেলে জমকালো আয়োজন করা হয়। ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যকে প্রাধান্য দিয়ে তৈরি করা হয়েছে এবারের জার্সি। দেশের একটি ফ্যাশন আউটলেট আগামী বুধবার থেকে টাইগারদের বিশ্বকাপ জার্সি কিনতে পারবেন সমর্থকরাও। টাইগারদের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে। বিশ্বকাপের জার্সি গায়ে মাঠেও নেমেছেন আফিফ লিটনরা, কিন্তু আনুষ্ঠানিকতা বাকি ছিল। বিশ্বকাপ দলের কোনো ক্রিকেটার ছিলেন না, তারপরও আয়োজনে ছিল চাকচিক্য। সাবেক অধিনায়ক ও বোর্ড কর্তাদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে উন্মোচন করা হলো টাইগারদের টি-20 বিশ্বকাপের জার্সি।
বিশ্বকাপের জন্য করা হয়েছে 2 রঙের জার্সি, যেখানে হোম জার্সিতে সবুজ আর অ্যাওয়ে জার্সিতে প্রাধান্য দেওয়া হয়েছে লাল রঙকে। এবারের বিশ্বকাপের জার্সির সঙ্গে মিল আছে 2004 সালের টাইগারদের জার্সি, যে জার্সি পরে অস্ট্রেলিয়া ভারত বধের স্মৃতি আছে। বিশ্বকাপেও তেমন কিছুর প্রত্যাশা এই বোর্ড কর্তার। তো আমাদেরকে অনেকগুলো ডিজাইন দিয়েছিল, তার মধ্যে এটা আমরা বেছে নিয়েছি বিকজ অফ এই জার্সিটা পরলেই সবাই বুঝতে পারবে যে এটা বাংলাদেশ, যেহেতু এখানে বাংলাদেশের পতাকার কিন্তু জিনিসটা কিন্তু ফুটে উঠেছে। তো সেটা নিয়ে আমরা পছন্দ করেছি এবং এই জার্সিটা কিন্তু আমাদের লাকও একটু আছে, তো সেটাও বিশ্বাস করি বিদায় এই জার্সিটা আমরা পছন্দ করেছি। জার্সি প্রস্তুতকারী প্রতিষ্ঠান বলছে, জার্সি তৈরিতে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হয়েছে ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যকে। আমাদের প্লেয়ারদের ফিটনেস, প্লেয়ারদের জার্সির যেন ভালো ফিটিং হয়, ভালো ফ্যাব্রিক ইউজ করতে পারি, সেই জায়গাটা আমরা কাজ করতে পারি। বাট আমার মনে হয় দেশের মানুষের অনেক আবেগ জার্সি নিয়ে, তো অনেক মানুষ পার্টিসিপেট হতে চায় আসলে, এবং আমার মনে হয় তারা যদি আরও পার্টিসিপেট হয়, বিসিবির সাথে তারা যদি যোগাযোগ করেন বা আমাদের সাথেও যোগাযোগ করেন, আমরা আরও কিছু ভালো কিছু করতে পারবো। আর সামনে অনেকগুলো ব্যাক টু ব্যাক ইভেন্ট আছে, আমরা সামনে আরও অনেক ভালো কিছু করার সুযোগ আছে। বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন 11 জন, আর ওদের সাহস দেবে 17 কোটি সমর্থক। বিশ্বকাপ মানেই যেন এক উৎসব, আর এই উৎসবের অংশ হতে সমর্থকরাও সুযোগ পাবেন কাঙ্ক্ষিত এই জার্সি কিনতে। আগামী বুধবার থেকে বাজারে পাওয়া যাবে এই জার্সি। ছোটদের জার্সির মূল্য ধরা হয়েছে 1000 টাকা আর বড়দের 1400 টাকা। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ, ঢাকা। সাফের ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করবে না বাংলাদেশ। নেপালকে হারিয়েই জায়গা করবে শিরোপার মঞ্চে, এমনটাই বিশ্বাস টিম ম্যানেজমেন্টের। বাংলাদেশ নয়, চাপে থাকবে নেপাল, যা কাজে লাগাতে চান ফুটবলাররা। একই সঙ্গে এবার আর নষ্ট করতে চান না কোনো গোল স্কোরিং অপরচুনিটি। মালে থেকে এস এম ইকবালের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন সেলিম আহমেদ। টনক নড়েছে সাফ প্রশাসনের। আগের দিন হেঁটে হোটেলে ফেরা বাংলাদেশ দলের জন্য আগে থেকেই হাজির পরিবহন, সঙ্গে বোনাস, বড়সড় সিকিউরিটি বহর। এর আগে অনুশীলনে নেমে পাক্কা 2 ঘন্টা ঘাম ঝরান ফুটবলাররা। শুটিং অ্যাকিউরেসি নিয়ে কাজ হয়েছে সবচেয়ে বেশি। নেপাল ম্যাচের স্ট্র্যাটেজি এখনও সেট করেননি কোচ, তবে কৌশলটা হবে আক্রমণাত্মক, যার ইঙ্গিত রাকিব হোসেনের। 7 দিনে 3টা ম্যাচ খেলছে, যার কারণে ক্লান্ত ছিল, এই জন্য সবার বেস্টটা দিতে পারে না, কিন্তু সবাই এখন একটা ইচ্ছা যে সামনের ম্যাচে ভালো কিছু দেওয়ার, সবার সর্বোচ্চটা দেওয়ার। সামনের ম্যাচে আর ভালো করে খেলা ম্যাচটা উইন করতেছে। সাফের গেল 4টি আসর হতাশার প্রতিচ্ছবি হয়ে থাকা লাল সবুজদের সামনে এবার সুবর্ণ সুযোগ। নেপাল বধ হলেই হবে লক্ষ্য পূরণ। ওরা 11 জনে তাকিয়ে বাংলাদেশ, যার প্রতিদান ফুটবলাররা মাঠেই দেবে বলে বিশ্বাস ম্যানেজমেন্টের। এটা আমাদের জন্য একটা গোল্ডেন অপরচুনিটিতে ফাইনালে যাওয়ার জন্য ছেলেরা সেটার জন্য লড়াই করার জন্য পুরোপুরি প্রস্তুত আছে, এবং আমি আশা করছি যে আমাদের ছেলেরা হয়তো বাংলাদেশের যে জনগণ অপেক্ষা করে আছে তাদেরকে হতাশ করবে না। শিরোপার লড়াইয়ে যেতে হলে মাস্ট উইন সিচুয়েশন লাল সবুজদের জন্য, আর ড্র করে একটা পয়েন্ট পেলেই চলবে নেপালের। তাই অবধারিতভাবে চাপ চলে আসে লাল সবুজদের উপর, কিন্তু তা মানতে নারাজ ফুটবলার ও ম্যানেজার উভয়েই। সামনের ম্যাচে কোচ যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দিয়েছে, আমরা যদি এগুলো মাঠে প্রুভ করতে পারি, আসলে ভালো কিছু হবে। আমরা চেষ্টা করতেছি সবাই অ্যাটাকিং খেলার জন্য। যদি আমরা এগিয়ে থাকতাম, তারা পিছিয়ে থাকতো, সেটা আমাদের জন্য বাড়তি প্রেশার হতো যে আমরা তাদেরকে ঠেকিয়ে রাখতে পারবো কিনা। এখানে তাদের এই উল্টা সেই প্রেশারটা নিতে হবে যে আমরা বাংলাদেশকে আটকে রাখতে পারবো কিনা। তারা যদি সেটা করতে পারে তারা ফাইনালে যাবে, আর আমরা যদি তাদের এটা ব্রেক করতে পারি আমরা ফাইনালে যাব। সুতরাং আমাদের জন্য এটা কোনো বাড়তি প্রেশার বলে আমি মনে করি না। আমাদের অ্যাজ ইউজুয়াল ম্যাচ। মালের হেনভেরুতে সন্ধ্যা নেমেছে, তবুও যেন প্রস্তুতি শেষ হয় না জাতীয় দলের। নেপালের বিপক্ষে জিতলেই মিলবে ফাইনালের টিকিট, আর তাই প্রতিটা মুহূর্তের সর্বোচ্চ ব্যবহারের চেষ্টা করছে লাল সবুজরা। মালে থেকে এস এম ইকবাল, সময় সংবাদ, মালদ্বীপ। সাফের এবারের আসরে চ্যাম্পিয়ন হতে পারলে বাংলাদেশ দলকে বড় বোনাস দেয়া হবে বলে জানিয়েছেন বাফুফের সভাপতি কাজী সালাউদ্দিন। এ সময় দক্ষিণ এশিয়ার ফুটবলের মান বেড়েছে বলেও মনে করেন বাফুফে বস। যে ওরা এই ধরনের বোনাস জীবনে চোখে দেখেনি, ওরা চিন্তাও করতে পারে না। দ্যাট আই উইল অ্যারেঞ্জ, কোথেকে আমি জানি না, বাট আই উইল অ্যারেঞ্জ ক্যান গিভ ইট টু দেম। সো আমাদের তো নাম্বার অফ প্লেয়ার্স হিউজ না, ইটস লিমিটেড। তো টপ দুটো প্লেয়ার যখন একটা টিমে থাকে না, প্লাস দে আর ফিজিক্যালি ডাউন, দ্যাট ওয়াজ ইট, অন্য কিছু না। এইবারে একটা জিনিস বোঝা গেছে যে অল দ্য নেশন উপরে উঠে। আজকে আমার কাছে আমার ছোট ভাই আসছিল, একজন বলল যে আমি সব খেলা দেখে বুঝলাম যে বাংলাদেশের স্ট্যান্ডার্ড বাড়ছে, তার সাথে সাথে সব দেশের স্ট্যান্ডার্ড বাড়ছে।
সাফ চ্যাম্পিয়নশিপ কভার করতে আসা গণমাধ্যম কর্মীদের সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ হাই কমিশন, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশি হাই কমিশনার মোহাম্মদ নাজমুল হুসাইন। মালদ্বীপে প্রচুর বাংলাদেশি বিভিন্ন পেশায় নিয়োজিত আছেন। তাদের কর্মক্ষেত্রে সুরক্ষা প্রদান সহ অধিকার নিশ্চিতে কাজ করে যাচ্ছে হাই কমিশন, যার ফলে মালদ্বীপ থেকে দেশে রেমিটেন্স আসছে উল্লেখযোগ্য হারে। এসব বিষয়ে আলোকপাত করে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়। এছাড়াও বাংলাদেশ মালদ্বীপের দ্বিপাক্ষিক সুসম্পর্ক উঠে আসে আলোচনায়। এ সময় বাংলাদেশ থেকে আগত গণমাধ্যম কর্মী সহ উপস্থিত ছিলেন হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও মালদ্বীপে কর্মরত স্বনামধন্য বাংলাদেশি ব্যক্তিরা। মুজিব বর্ষ এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হচ্ছে মেয়র কাপ। ফুটবল, ক্রিকেট এবং ভলিবল 3 ডিসিপ্লিনে হবে এবারের আসর। সকালে সংবাদ সম্মেলনের মাধ্যমে মেয়র কাপের আনুষ্ঠানিক ঘোষণা দেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম। 15 নভেম্বর শুরু হবে মাঠ ও কোর্টের খেলা। উত্তর সিটির 54 জন কাউন্সিলর এবং 18 জন নারী কাউন্সিলরের তত্ত্বাবধানে গঠিত হবে 3 ইভেন্টের বিভিন্ন দল। ক্রিকেট ইভেন্টের টেকনিক্যাল ডিরেক্টরের দায়িত্বে থাকবেন বাংলাদেশ দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট এবং ফুটবলের দায়িত্বে থাকবেন কিংবদন্তি ফুটবলার শেখ মোহাম্মদ আসলাম। মেয়র কাপের প্রচারণায় অংশ নেবেন মাশরাফি বিন মুর্তজা, আকরাম খান, তামিম ইকবাল, জামাল ভুঁইয়া, হর্ষিত বিশ্বাসের মতো তারকা খেলোয়াড়েরা। জার্মানির বায়ার্ন মিউনিখে অনুষ্ঠিত হয়ে গেল 35তম জেনারেলি আন্তর্জাতিক ম্যারাথন। আর সেই ম্যারাথনে দেশের পতাকা হাতে দৌড়ালেন দেশটির বসবাসরত একই পরিবারের 3 জন বাংলাদেশি। দেশের পতাকা হাতে সাফল্যের সাথে ফিনিশিং পয়েন্ট শেষ করা 3 জনের গল্প জার্মানি থেকে শোনাচ্ছেন সহকর্মী বিটু বড়ুয়া। জার্মানির মিউনিখের বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল 35তম আন্তর্জাতিক দূর ও স্বল্প পাল্লার ম্যারাথন। বিশ্বের নানা দেশের প্রায় 11,000 প্রতিযোগীদের সাথে দূরপাল্লার দৌড়ে অংশ নেন বাংলাদেশের হয়ে 112তম আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া ক্রীড়াবিদ শিবশঙ্কর পাল ও দেশের হয়ে নিজের দ্বিতীয় আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেয়া মাক্সি শঙ্কর পাল, সাথে স্বল্প পাল্লার দৌড়ে দিব্য শঙ্কর পাল। দেশের হয়ে প্রবাসে একই পরিবারের 3 সদস্যের আন্তর্জাতিক ম্যারাথনে অংশ নেওয়ার বিষয়টি এবারই প্রথম। ভিন দেশে লাল সবুজের পতাকা হাতে দৌড়ে গর্ব শিব শঙ্করের। আমি নিজেকে খুব গর্ববোধ করছি যে লাল সবুজ পতাকা নিয়ে সুন্দরভাবে মিউনিক ম্যারাথন শেষ করতে পারছি। আমি আশা করি এই ভবিষ্যতে এই লাল সবুজ পতাকা নিয়ে আমার জীবনের শেষ পর্যন্ত ম্যারাথন দিয়ে বাংলাদেশকে পরিচিত করা। নিজে তো দেশের হয়ে আন্তর্জাতিক ম্যারাথনে রেকর্ড করেই চলেছেন, সাথে নিজের 2 সন্তানকেও লাল সবুজের পতাকা হাতে দৌড়াতে মাতৃভূমি প্রেমে উদ্বুদ্ধ করেছেন 56 বছর বয়সী শিবশঙ্কর পাল। I worked a lot, I trained a lot for this moment. I hope that every Bangladeshi who wants to accomplish a marathon can do it. এর আগে মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে শুরু হওয়া 42.2 কিলোমিটার দূরত্বের এই ম্যারাথন শেষ করতে বাংলাদেশি শিবশঙ্কর পাল সময় নেন 3 ঘন্টা 40 মিনিট। তার বড় ছেলে মাক্সি শঙ্কর পাল নেন 4 ঘন্টার বেশি কিছু সময়। এই শহরে শিবশঙ্কর পালের বসবাস, তাই ট্রেকটাও ছিল বেশ জানাশোনা। দর্শকদের মাঠে ও পথে সমর্থন পেয়েছেন বেশ। স্থানীয় সময় সকাল 9টায় শুরু হওয়া ম্যারাথনটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক স্থান ঘুরে বিখ্যাত অলিম্পিক স্টেডিয়ামে এসে শেষ হয়। 19 বারের মতো বিশ্বখ্যাত এই মিউনিক ম্যারাথনে অংশ নিয়ে বাংলাদেশের পতাকা বুকে নিয়ে ম্যারাথন শেষ করতে পেরে বরাবরের মতোই উচ্ছ্বাসিত ঢাকার নবাবগঞ্জে জন্ম নেয়া শিবশঙ্কর পাল। লক্ষ্য এখন একটাই, যেভাবেই হোক দেশের গৌরব সমুন্নত রাখা। আন্তর্জাতিক দৌড়বিদ শিবশঙ্করের মতো দেশের নতুন প্রজন্মের অ্যাথলেটরাও যুগে যুগে দেশের মান ও গৌরব রক্ষা করবে, এমনটাই প্রত্যাশা সকলের। জার্মানির মিউনিকের অলিম্পিক স্টেডিয়াম থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জামালপুরে অনুষ্ঠিত হয়ে গেছে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ। বিকেলে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম স্টেডিয়ামে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে প্রীতি ফুটবল ও ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়। জামালপুরের জেলা প্রশাসক মোর্শেদা জামান প্রধান অতিথি হিসেবে খেলার উদ্বোধন করেন। সুমন স্মৃতি একাডেমি ও জামালপুর একাডেমির মধ্যকার ম্যাচে নির্ধারিত সময়ের খেলা 1-1 গোলে ড্র থাকে। ফলে ম্যাচ গড়ায় টাই ব্রেকারে, যেখানে 5-4 গোলে ম্যাচ জিতে নেয় জামালপুর একাডেমি।
এ পর্যায়ে খেলার সময় শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। টি-20 বিশ্বকাপের আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে মঙ্গলবার বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সাকিব মুস্তাফিজের আইপিএলের অভিজ্ঞতা কাজে আসবে বললেন বাশার। বাংলাদেশের টি-20 বিশ্বকাপ জার্সির আনুষ্ঠানিক উন্মোচন। ক্রিকেটারদের স্বাচ্ছন্দ্যে পেয়েছে প্রাধান্য। বুধবার থেকে নিতে পারবেন সমর্থকরা। এবং নেপালকে হারিয়ে সাফের ফাইনাল খেলার সুবর্ণ সুযোগ হাতছাড়া করতে চায় না বাংলাদেশ। চ্যাম্পিয়ন হলে ফুটবলারদের বোনাস দেওয়ার ঘোষণা কাজী সালাউদ্দিনের। এই ছিল খেলার সময়। এখন দেখব খেলার ক্ষণে সাফ স্পেশাল আয়োজন।